সবাই বিপদের সময় ঈশ্বরকে স্মরণ করে থাকে, কেউ সুখ আর শান্তির সময়ে ঈশ্বরকে স্মরণ করে না। যে ঈশ্বরকে সুখ এবং শান্তির সময় স্মরণ করে সে কেন বিপদে পড়বে? পবিত্র কোরআনে একই ধরনের কথা আছে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 8, যে মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকে, তার কাছে অনুশোচনা করে। পরে যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে থাকেন সেই মানুষ ভুলে যায় সে কান্নাকাটি করে প্রার্থনা করেছিল এবং সে দাঁড় করায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ। আসলে এবার ভালো করে দেখে জোরাস্ট্রিয়ানিজমে মহান ঈশ্বরের ধারণাটা। জোরাস্ট্রিয়ানিজম একটা নন সেমেটিক, আর্য এবং নন বেদিক ধর্ম। এটার সাথে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই। এই ধর্মটা নবীর মাধ্যমে এসেছে। জোরাস্ট্রিয়ানিজম, একে আরো বলা হয় পার্সিজম, আর এই ধর্মের প্রতিষ্ঠাতা হবেন নবী জরথুস্ট্র। এটা পারস্য দেশের একটা প্রাচীন ধর্ম, প্রায় 2500 বছরের পুরনো। আর তাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে দাসাতির এবং আবেস্তা। দাসাতির এটারও দুটো ভাগ আছে, খুরদা দাসাতির এবং কালান দাসাতির। আবার আবেস্তাকেও দুই ভাগে ভাগ করা যায়, খুরদা আবেস্তা এবং কালান আবেস্তা, মহা আবেস্তা বা জেন্দ আবেস্তা। এটা হচ্ছে এই আবেস্তার একটা কপি, একটা খণ্ড আবেস্তার। এছাড়াও আবেস্তার আরো কিছু অনুবাদ আপনারা আমাদের IRF এ পাবেন। জোরাস্ট্রিয়ানরা, পার্সিরা মহান ঈশ্বরকে বলে আহুরা মাজদা। আহুরা মানে প্রভু, ঈশ্বর। মাজদা মানে জ্ঞানী। আহুরা মাজদা মানে জ্ঞানী প্রভু, জ্ঞানী ঈশ্বর। আর দশাতীরে ঈশ্বরের অনেকগুলো নাম আর বৈশিষ্ট্যের কথা আছে। যেমন ধরেন, তিনি কেবলমাত্র একজন, তার কোনো শুরু নেই, উৎস নেই, শেষও নেই। তার কোনো বাবা নেই, মা নেই, স্ত্রী নেই, সন্তান নেই। তার কোনো প্রতিমূর্তি নেই। তিনি আমাদের কল্পনা শক্তির উপরে, তার সমতুল্যর কিছুই নেই। কোনো দৃষ্টি তাকে ধারণ করতে পারে না। তিনি আমাদের বোধশক্তির উপরে। তিনি তোমার চেয়েও তোমার কাছে থাকেন। এছাড়াও আবেস্তায় সর্বশক্তিমান ঈশ্বরের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। পার্সিদের জন্য যে পবিত্র ধর্মগ্রন্থ, সে আবেস্তায় উল্লেখ আছে গাথা এবং ইয়াসনায়। ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। ইয়াসনা অধ্যায় নম্বর 31, 7 ও 11 অনুচ্ছেদ। এছাড়াও অনেক জায়গায়, যেমন ইয়াসনা 44 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদ, 50 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদ, 51 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদ, এরকম অনেক জায়গায় ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। এছাড়াও ঈশ্বরকে বলা হয়েছে সর্বশক্তিমান, সুমহান। ইয়াসনা 33 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদ। এর পাশাপাশি 45 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদ, এখানে ঈশ্বরকে বলা হয়েছে পরোপকারী। এরপরে ইয়াসনা 33 নম্বর অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও আছে ইয়াসনা 48 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে তাকে বলা হয়েছে সবচেয়ে উদার। সব মিলিয়ে 7 বার শুধুমাত্র ইয়াসনা 43 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ নাম্বার 4, 5, 7, 9, 11, 13 এবং 15। আর অনেক জায়গায় তাকে সবচেয়ে উদার বলা হয়েছে। আচ্ছা, ইয়াসনা 44 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে, 45 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে, 46 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে। এছাড়াও আছে 48 অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে। ঈশ্বরকে অনেকবার বলা হয়েছে সবচেয়ে উদার। তাহলে যদি পার্সিদের ধর্মগ্রন্থগুলো পড়েন, তখন এই পার্সি ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। জোরাস্ট্রিয়ানিজম, আসলে এবারে আলোচনা করি সেমেটিক ধর্ম নিয়ে। প্রধান সেমেটিক ধর্মগুলো হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। প্রথমে ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে, মুসা আলাইহিস সালাম বলেছেন, বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, শামা ইসরাঈল আদনা ইলাহাইন আদনা ইখাদ। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ,
শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর তিনি কেবলমাত্র একজন। তার মানে মহান ঈশ্বর তিনি কেবলমাত্র একজন। এরপরে আরো আছে বুক অফ আইজায়া 43 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদ, আমি এমনকি আমিও, আমি প্রভু, আর আমি ব্যতীত কোনো রক্ষাকর্তা নেই। বুক অফ আইজায়া 45 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ, আমি তোমাদের প্রভু, আর কেউ নেই। আমি তোমাদের ঈশ্বর, আমি ছাড়া আর কেউ নেই। বুক অফ আইজায়া 46 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে, আমি তোমাদের প্রভু, আমি ছাড়া আর কেউ নেই। আমি তোমাদের ঈশ্বর, আমার সমতুল্য আর কেউ নেই। এরপর বলা হয়েছে বুক অফ এক্সোডাস 20 নম্বর অধ্যায় 3 থেকে 5 অনুচ্ছেদ বলা হয়েছে, মহান ঈশ্বর সেই ধর্মগ্রন্থে বলেছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর, যেটা রয়েছে আকাশে অথবা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে। তোমরা তাদের সামনে কখনো নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। একই কথা আবারও আছে বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায় 7 থেকে 9 অনুচ্ছেদ, যে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, আর তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর, যা রয়েছে আকাশের উপরে অথবা যেটা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে। তোমরা তাদের সামনে কখনোই নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, আপনারা বুঝতে পারবেন ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা, ইহুদি ধর্ম শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে এবং পুরোপুরি মূর্তি পূজার বিরুদ্ধে। খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকেও নবী বলে বিশ্বাস করতে হবে। সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে যীশু খ্রিস্টকে নবী বলে না মানে। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত একজন রাসূল, মহান স্রষ্টার দূত। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন। আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধর কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলেছিলেন। খ্রিস্টান আর মুসলিম এই জায়গাতে আমাদের দুই পক্ষের মধ্যে অনেক মিল, তবে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আরেকবার বলছি আমি, যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা। অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আরেকবার বলছি আমি, যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই।
গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি সবকিছু শুনে বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন। যিশু নিজেকে ঈশ্বর বলেননি। সত্যি বলতে তিনি আগের আইনের পক্ষেই কথা বলেছেন। আর তিনি বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 17 থেকে 20, তোমরা এটা ভেবো না যে আমি এখানে এসেছি আগের নবীদের আইন বাতিল করতে। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূরণ করতে এসেছি। আর আমি তোমাদের নিশ্চিত করে বলছি, যতদিন পৃথিবী ও আকাশমণ্ডলী টিকে থাকবে, একটা ক্ষুদ্র কণাও আইন ফাঁকি দিয়ে বের হতে পারবে না, বরং সবগুলো পূরণ করতে হবে। আর যদি কেউ সেখানে মাত্র একটা আইনও ভেঙে ফেলে এবং অন্যদেরকে তা ভাঙতে শেখায়, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না। আর যদি কেউ এই আইনগুলো মানে অন্যদেরকেও মানতে বলে, তাদেরকে স্বর্গের রাজ্যে মহান বলে ডাকা হবে। যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা অধ্যাপক আর লেখকদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয়, তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, যদি তোমরা বেহেশতে প্রবেশ করতে চাও, তাহলে তোমাদেরকে মুসা আলাইহিসসালামের সবগুলো আইন অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আর তোমাদের মানতে হবে ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকটা আইন একেবারে ভালোভাবে। আমি আগে যে অনুচ্ছেদটা বলেছি যে ঈশ্বর কেবলমাত্র একজন, এবং তোমরা কেউ মূর্তি পূজা করবে না, আর তোমরা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করবে না। যীশু খ্রিস্ট আসলে কখনোই বলেননি তিনি ঈশ্বর। সত্যি বলতে তিনি বলেছেন তাকে পাঠিয়েছেন ঈশ্বর, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 24, তোমরা যে কথা শুনছো সেগুলো আমার না, এগুলো আমার পিতার কথা যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন 17 নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর 3, এই হলো চিরস্থায়ী জীবন, যাতে তোমরা জানতে পারো যে ঈশ্বর কেবলমাত্র একজন এবং যীশু খ্রিস্টকে তিনি এখানে পাঠিয়েছেন। এটা উল্লেখ করা হয়েছে গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদে। একবার একজন লোক যীশু খ্রিস্টের কাছে আসলো আর বলল, ও ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি? যীশু খ্রিস্ট উত্তরে বললেন, 17 নম্বর অনুচ্ছেদ গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19, যীশু খ্রিস্ট তাকে বললেন, তুমি আমাকে কেন ভালো বলছো? কারণ ভালো তো কেবলমাত্র একজনই আছেন, তিনি হলেন ঈশ্বর। যদি তুমি চিরস্থায়ী জীবন চাও, আদেশগুলো মেনে চলো। যীশু খ্রিস্ট এই কথা কখনো বলেননি, যদি বেহেশতে যেতে চাও তাহলে তুমি আমাকে সর্বশক্তিমান ঈশ্বর মানো। তিনি কখনো বলেননি, বিশ্বাস করবে যে আমি তোমাদের পাপের জন্য মারা গেছি। সত্যি বলতে তিনি বলেছেন, তোমরা আদেশগুলো মানো। আর যীশুকে যখন জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি, যীশু খ্রিস্ট সেই কথাটাই বললেন যেটা আগে মুসা আলাইহিস সালাম বলেছিলেন। এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29, বলা হয়েছে, শামা ইসরাঈলু আদনা ইলাহাইনু আত-তাইখাত। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ, শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। তাহলে যদি পড়েন বাইবেল, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা বুঝতে পারবেন। এখন আমার একটা ঘটনা মনে পড়ল। মাওলানা রহমতুল্লাহ কারানভি একবার এক খ্রিস্টান মিশনারির সাথে কথা বলছিলেন। মিশনারি সেখানে প্রমাণ করার চেষ্টা করছিল যে যীশু খ্রিস্ট হলেন সর্বশক্তিমান ঈশ্বর, আর এটা যে যীশু খ্রিস্ট মানবজাতির পাপের বোঝা নিয়ে মারা গেছেন। অনেকক্ষণ ধরে আলোচনা চলতে লাগলো, কোনো রকম হারজিত হয়নি। আলোচনা তখনও চলছে। কিছুক্ষণ পরে মাওলানা সাহেবের একজন চাকর এসে মাওলানার কানে ফিসফিস করে কিছু একটা বলল। মাওলানার মুখটা একেবারে কালো হয়ে গেল। তিনি কাঁদতে শুরু করলেন। খ্রিস্টান মিশনারি জিজ্ঞেস করলো, মাওলানা সাহেব, আপনার খারাপ সংবাদটা কি? মাওলানা সাহেব খুবই দুঃখ ভাব নিয়ে বললেন, আমার চাকর আমাকে সবেমাত্র এই খবরটা দিয়ে গেল। সে জানালো যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মারা গেছেন। খ্রিস্টান মিশনারি তখন জোরে জোরে হাসতে লাগলো। মাওলানা সাহেব, আপনি তো অনেক বুদ্ধিমান একজন লোক, এরকম আজগুবি কথায় আপনি কেন বিশ্বাস করছেন? ফেরেশতা মারা যেতে পারে?
মাওলানা সাহেব বললেন, ঈশ্বর যদি মরতে পারেন ফেরেশতা কেন মরবে না? তখন সেই খ্রিস্টান মিশনারি আর একটা কথাও না বলে চলে গেল। এটা হচ্ছে বুদ্ধির লড়াই। আসলে এবারে আমরা ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা রাখি। ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে উত্তর দিতে হলে তাকে বলতে হবে পবিত্র কোরআনের একটা সূরা, সূরা ইখলাস, অধ্যায় নাম্বার 112, 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। আস-সামাদ এই শব্দের অর্থটা বেশ কঠিন। এর অর্থ যে তিনি বিরাজমান এবং তিনি সৃষ্টি করেছেন যখন কোনো কিছুই ছিল না। সব কিছু আর প্রত্যেক মানুষ তার উপর নির্ভরশীল, তবে তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন। আস-সামাদ সার্বভৌম ও চিরস্থায়ী। لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ولم يكن له كفوا أحد এবং তার সমতুল্য কিছুই নেই। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা। এটা হচ্ছে থিওলজির কষ্টি পাথর। সূরা ইখলাস হচ্ছে থিওলজির কষ্টি পাথর। থিও এই গ্রিক শব্দটার অর্থ ঈশ্বর, লজি মানে তত্ত্ব, থিওলজি মানে ঈশ্বরের ব্যাপারে তত্ত্ব। সূরা ইখলাস হচ্ছে থিওলজি কষ্টি পাথর, মানে ঈশ্বর তত্ত্বের কষ্টি পাথর। যদি কেউ সোনার কোনো গয়নাগাঠি কিনতে বা বিক্রি করতে চায়, প্রথমে সে গহনাটা যাচাই করে নেয়। এজন্য সে যাবে স্বর্ণকারের কাছে। স্বর্ণকার তখন সেই সোনার গহনাটা নিয়ে একটা কষ্টি পাথরের সাথে ঘষবে থাকে। এই রংটাকে সে তার স্যাম্পলের সাথে মেলাবে, যেটা কষ্টি পাথরে ঘষছে। তারপরে বলতে পারবে যে এটা কি 24 ক্যারেট স্বর্ণ, নাকি 22 ক্যারেট স্বর্ণ, নাকি এটা আসলে কোনো স্বর্ণই নয়, সেটা হয়তো কোনো নকল স্বর্ণ। কারণ চকচক করলেই স্বর্ণ হয় না। সূরা ইখলাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কষ্টি পাথর। এটা 4 লাইনের সংজ্ঞা। এটা যদি কারো উপর প্রয়োগ করেন, কেউ যদি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর, আর যদি সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব। এটা হচ্ছে কষ্টি পাথর, এক ধরনের অ্যাসিড টেস্ট। যাচাই করার জন্য যদি কেউ এরকম দাবি করে, তখন দেখব সে আসলেই ঈশ্বর কিনা। এটা হলো লিটমাস টেস্ট। এটা কষ্টি পাথর। 4 লাইনের সংজ্ঞা। قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। لم يلد ولم يولد কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ولم يكن له كفوا أحد তার সমতুল্য কিছুই নাই। এই হচ্ছে 4 লাইনের সংজ্ঞা। যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব। যেমন ধরেন, অনেক লোকে বলে যে ভগবান রজনীশ, ওশো রজনীশ, সে নাকি সর্বশক্তিমান। আমি এখানে একটা কথা পরিষ্কার বলি, আমি বলেছি যে অনেক লোকে বলে ভগবান রজনীশ ঈশ্বর, এমন না যে হিন্দুরা বলে ভগবান রজনীশ ঈশ্বর। একবার এক প্রশ্নোত্তর পর্বে একজন হিন্দু ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর মানি না। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, আমি জানি যে হিন্দু ধর্মগ্রন্থের কোথাও রজনীশকে সর্বশক্তিমান ঈশ্বর বলেনি। আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে, আর রজনীশের অনুসারীরা বিভিন্ন ধর্ম থেকে এসেছে। আসুন তাকে পরীক্ষা করি। ঈশ্বর তত্ত্বের সেই কষ্টি পাথর দিয়ে সূরা ইখলাস। প্রথম পরীক্ষা, قل هو الله أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয়? আমরা জানি অনেক মানুষই নিজেকে ঈশ্বর দাবি করেছে, বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায়। সে অদ্বিতীয় না, তবে এরকম কিছু লোক থাকতে পারে রজনীশের শিষ্য, তারা বলবে না না, রজনীশ এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, এবার দ্বিতীয় পরীক্ষায় যান। الله الصمد আল্লাহ সার্বভৌম এবং চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম ও চিরস্থায়ী? তার জীবনী থেকে জানতে পারি সে ডায়াবেটিসে ভুগছিল, তারপরে অ্যাজমা, পিঠে প্রচন্ড ব্যথা। সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং। তৃতীয় পরীক্ষা হচ্ছে, لم يلد ولم يولد
কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি রজনীশের বাবা মা ছিল সে মধ্যপ্রদেশের জবলপুরে জন্মেছিল, ইন্ডিয়াতে। তবে সে অনেক বুদ্ধিমান ছিল। পরবর্তীতে তার বাবা মা তার শিষ্য হয়েছিল। আর তারপর 1981 সালে রজনীশ আমেরিকায় গেল। এরপর অরিগনে সে নিজে একটা শহর বানালো আর নাম দিল রজনীশপুরম। এভাবে আমেরিকান দেশে নাচাতে লাগলো। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখলো। কিছুদিন পরে তাকে দেশ থেকে বের করে দিল। 1985 সালে তাকে আমেরিকা থেকে বের করে দিল। সে ইন্ডিয়ায় ফিরে আসলো আর পুনাতে চালু করলো রজনীশ নিও সন্ন্যাস কমিউন। পরে সেটার নাম দেওয়া হলো ওশো কমিউন। আর আপনারা যদি পুনায় যান ওশো কমিউনে, সেখানে তার সমাধির উপরে লেখা আছে ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990-এর 19 জানুয়ারি পর্যন্ত। তারা লিখতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর 21টারও বেশি দেশ ভিসা দেয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করছেন, তার ভিসা দরকার হয়। সে সময় গ্রিসের আর্কবিশপ বলেছিলেন যে রজনীশকে যদি না তাড়ান, আমরা তার ঘর পোড়াবো, তার শিষ্যদের ঘরও পোড়াবো। এবারে শেষ পরীক্ষা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা এত কঠিন পরীক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো পক্ষে এটা পাশ করা একেবারেই অসম্ভব। বলা হয়েছে তার সমতুল্য কিছুই নেই। যখনই আপনি চিন্তা করবেন, যখন ঈশ্বরের সম্পর্কে মনে মনে কোনো ছবি আঁকবেন, সে ঈশ্বর নয়। আর আমরা জানি যে রজনীশ আমাদের মতো একজন মানুষ ছিল। তার ছিল এক মাথা, দুই হাত, দুই পা, দুই চোখ, একটা নাক, একটা মুখ, লম্বা ঝোলানো দাড়ি, লম্বা চুল। অবশ্যই সে সর্বশক্তিমান ঈশ্বর না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কিছুই নেই। আর এই পরীক্ষা, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা এতই কঠিন যে আল্লাহ ছাড়া আর কেউ এতে পাশ করতে পারবে না। ধরেন কেউ হয়তো বলল যে আর্নল্ড শোয়ার্জনেগার, আপনারা তাকে চেনেন, যাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স। ধরেন কেউ যদি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর এই আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। যখন ঈশ্বরকে তুলনা করবেন কোনো কিছুর সাথে, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, হোক সেটা দারা সিং বা কিংকং, হোক 1000 গুণ বা লক্ষ গুণ, যখনই আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে তুলনা করবেন অন্য কিছুর সাথে, তাহলে সে আর ঈশ্বর না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য আর কিছুই নাই। ঈশ্বরের এই 4 লাইনের সংজ্ঞা দেওয়া আছে পবিত্র কোরআনে সূরা ইখলাস, যেটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আমরা মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না। কারণ আরবিতে এই আল্লাহ শব্দটা বিশুদ্ধ, একেবারে আলাদা। অন্যদিকে ইংরেজি শব্দ গড, এটা দিয়ে অনেক কিছু করা যায়। এই শব্দটাকে নিয়ে খেলা করা যায়। যদি আপনি গডের সাথে এস যোগ করেন, তাহলে সেটা হবে গডস, গডের বহুবচন। ইসলামে আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি গডের সাথে DESS যোগ করেন, তাহলে সেটা হবে গডেস, মহিলা গড। ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই। আল্লাহ একেবারে আলাদা, তার কোনো জেন্ডার নেই। যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন, তাহলে সেটা হবে গড ফাদার। সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। ইসলামে আল্লাহ ফাদার বলে কিছু নেই বা আল্লাহ আব্বা বলে কিছু নেই। যদি গডের সাথে মাদার যোগ করেন, সেটা হবে গড মাদার। ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ, এটা বিশুদ্ধ শব্দ। যদি গডের আগে 3 শব্দ যোগ করেন, সেটা হবে 3 গড। ইসলামে 3 গড বলে কিছু নেই। সেই কারণেই আমরা মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি আল্লাহ বলে, ইংরেজিতে গড বলে আমরা ডাকি না। তবে যদি কিছু মুসলিম শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সাথে কোনো কথা বলার সময়, আমার কোনো আপত্তি নেই। কারণ অমুসলিমরা হয়তো
আল্লাহ শব্দের অর্থ বুঝবে না। সেজন্য যদি কেউ আল্লাহকে বোঝাতে গড বলে থাকে আমার কোনো আপত্তি নেই, তবে এখানে সঠিক শব্দটা হচ্ছে আল্লাহ। আর পবিত্র কোরআনে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 110, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, নিশ্চয়ই সকল সুন্দর নাম সমূহ তো তারই। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা একটা সুন্দর নাম হতে হবে, এতে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর আপনারা আমাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলার এরকম কমপক্ষে 99টা বৈশিষ্ট্যের নাম পাবেন। কমপক্ষে 99টা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এগুলো আছে পবিত্র কোরআনে। যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল করিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম উপকারী। আল্লাহকে বলা হয়েছে রব, আর রাজ্জাক প্রভু, পালনকর্তা, রক্ষাকর্তা, প্রতিপালক। এরকম কমপক্ষে 99টা আলাদা বৈশিষ্ট্য পবিত্র কোরআনে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। এই কথাটা আরো একবার আছে প্রথমে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 110, এরপরে এই কথাটা আছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 8-এ, তারপর সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত 180-তে। এছাড়াও আছে সূরা হাসর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 24-এ বলা হয়েছে সকল সুন্দর নাম সমূহ তো আল্লাহ তাআলারই। তবে আপনি যে বৈশিষ্ট্যই দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মহান সৃষ্টিকর্তাকে, সেটা হবে একেবারে আলাদা বৈশিষ্ট্য। এটা শুধু তাকেই বোঝাবে, অন্য কাউকে নয়। যদি অর্ডারটা উল্টে দেন তারপরে সেটা আল্লাহ তাআলাকেই নির্দেশ করবে। যেমন ধরেন আমি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, আমি চশমা পরি, আমি বোম্বেতে থাকি। যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, এটা সঠিক বৈশিষ্ট্য, কিন্তু এটাকে যদি উল্টান, কে 5 ফুট 11 ইঞ্চি লম্বা, এরকম হাজার হাজার মানুষ পাবেন যারা 5 ফুট 11 ইঞ্চি লম্বা, সেটা তখন বিশেষ করে আমাকে বোঝাবে না, এটা আলাদা কিছু না। যদি আপনি বলেন ডক্টর জাকির নায়েক চশমা পরেন, কথাটা সঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কারণ যদি উল্টে দেন কে চোখে চশমা পরে, এরকম হাজার হাজার মানুষ পাবেন যারা চশমা পরে। যদি কেউ বলে ডক্টর জাকির নায়েক বোম্বে শহরে থাকেন, কথা ঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কে বোম্বে শহরে থাকে? লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে। তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা। যেমন ধরেন যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের, যার জন্ম হয়েছে 1994 সালের 10ই জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। কারণ যদি এটাকে উল্টান, যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা কে, যে 1994 সালে 10ই জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক, আর কেউ না। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। এটা আর কাউকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। একইভাবে আমি আরেকটা উদাহরণ দিই, যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। যদি এটাকে উল্টান, কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক। একইভাবে আল্লাহ তাআলাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন, কোনো নামে ডাকেন, সেটা হবে আলাদা। আপনি বলবেন না যে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা স্রষ্টা, কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে। আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা, খালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন। কে এই বিশ্বজগতের স্রষ্টা? মাত্র একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে পরম করুণাময়? উত্তর মাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে পরম দয়ালু? উত্তর কেবলমাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য। আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা, তবে মহান কিছু না। IRF এর এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না, এটা আলাদা, ঠিক আছে, মহান কিছু না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা, এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না।
এটা আলাদা, তবে চূড়ান্ত কিছু না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত। এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন। যদি কেউ বলে ডক্টর জাকির নায়েক বোম্বে শহরে থাকেন, কথা ঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কে বোম্বে শহরে থাকে? লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে। তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা। যেমন ধরেন, যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের, যার জন্ম হয়েছে 1994 সালের 10ই জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। কারণ যদি এটাকে উল্টান, যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা কে, যে 1994 সালে 10ই জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক, আর কেউ না। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। এটা আর কাউকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। একইভাবে আমি আরেকটা উদাহরণ দিই, যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। যদি এটাকে উল্টান, কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক। একইভাবে আল্লাহ তাআলাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন, কোনো নামে ডাকেন, সেটা হবে আলাদা। আপনি বলবেন না যে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা স্রষ্টা, কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে। আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা, খালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন। কে এই বিশ্বজগতের স্রষ্টা? মাত্র একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে পরম করুণাময়? উত্তর মাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে পরম দয়ালু? উত্তর কেবলমাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য। আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা, তবে মহান কিছু না। IRF এর এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না, এটা আলাদা, ঠিক আছে, মহান কিছু না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা, এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না, এটা আলাদা, তবে চূড়ান্ত কিছু না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত। এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন, আমি বা আপনিও হতে পারি। দ্বিতীয়ত, সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের পাশাপাশি সেখানে এমন কোনো বৈশিষ্ট্য থাকবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। যেমন ধরেন, কেউ যদি বলে যে ডক্টর জাকির নায়েক তিনি ফারিক জাকির নায়েকের বাবা, যে জন্মগ্রহণ করেছে 1994 সালের 10ই জুলাই জাহাঙ্গীর নার্সিংহোমে পুনাতে, আর তিনি 4 ফুট লম্বা। প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে, যার কথা বলা হয়েছে আমি তার বাবা, তবে আমি 4 ফিট লম্বা না, আমি 5 ফিট 11 ইঞ্চি লম্বা। যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, তবে তার আকৃতি আমার আপনার মতো, একটা মাথা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো হাত। সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সঠিক, তবে মানুষের যে আকৃতিটা দেবেন সেটা ভুল। বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি এর সাথে ভুল বৈশিষ্ট্য মেশানো যাবে না। তৃতীয়টা হচ্ছে, আপনি যে বৈশিষ্ট্যগুলো দেবেন সেগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্দেশ করবে, এর চেয়ে বেশি কিছু নয়। কারণ আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক ফারিক জাকির নায়েকের, যে 1994 সালের 10ই জুলাই জন্মেছে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনায়, আর আব্দুল্লাহ শেখ তিনি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। আমার একটা বৈশিষ্ট্যের কথা সঠিক, তবে আমার আরেকটা বৈশিষ্ট্য অন্য লোককে দেওয়া হয়েছে, যেটা আমি না। আব্দুল্লাহ শেখ আর ডক্টর জাকির নায়েক এক মানুষ না। তাই বলতে পারবেন না যে খালিক, সৃষ্টিকর্তা, তিনি এক ঈশ্বর, অন্যদিকে আর রহিম, পরম করুণাময়, আরেকজন ঈশ্বর। যদি কেউ বলে বৃষ্টির ঈশ্বর আলাদা, মেঘের ঈশ্বর আলাদা, সূর্যের ঈশ্বর আলাদা, সৃষ্টিকর্তা আলাদা, পালনকর্তা আলাদা, এটা সম্পূর্ণ ভুল। বৈশিষ্ট্যগুলো সত্য, তবে এগুলো নির্দেশ করবে শুধুমাত্র একজনকে, আর কাউকে না। লোকে প্রশ্ন করতে পারে এতে সমস্যা কি? যদি একাধিক ঈশ্বর থাকে, বহু ঈশ্বরে বিশ্বাসীরা বলবে ডক্টর জাকির নায়েক, অনেকজন ঈশ্বর থাকলে সমস্যা কোথায়? যদি অনেক ঈশ্বর থাকে তাহলে তাদের মধ্যে লড়াই চলবে।
এক অন্যকে হারাতে চাইবে আর নিজেদের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে। লোকে বলতে পারে আমরা ভাগ করে দিয়েছি, একজন হলেন বৃষ্টির ঈশ্বর, আরেকজন সূর্যের ঈশ্বর, আরেকজন সবকিছু সৃষ্টি করেছেন, আরেকজন ঈশ্বর পালনকর্তা। যদি এভাবে ভাগ করে অনেক ঈশ্বর বানায়, তার মানে একজন ঈশ্বর অন্য আরেকজন ঈশ্বরের কাজ করতে পারে না, অন্য ঈশ্বরের জ্ঞান তার মধ্যে নেই, তার মানে একজন অসম্পূর্ণ ঈশ্বর। এটা কোনো চূড়ান্ত ঈশ্বর না। আর এ ধরনের অসম্পূর্ণ ঈশ্বর আমরা বিশ্বাস করি না। এমন ঈশ্বরে বিশ্বাস করি যিনি একেবারে চূড়ান্ত, সবার উপরে। আমরা বিভিন্ন ধর্মে প্রচলিত পৌরাণিক কাহিনীতে দেখি অনেক ঈশ্বর নিজেদের মধ্যে লড়াই করছে, একজন আরেকজনকে মেরে ফেলছে, একজন আরেকজনকে সাহায্য করছে অন্যজনকে হারানোর জন্য। এটা পৌরাণিক কাহিনীতে দেখবেন। পবিত্র কোরআনের ব্যাপারে বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 22। এখানে বলা হয়েছে যদি আল্লাহ তাআলা ব্যতীত অনেক ইলাহ থাকতো তাহলে তারা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত। আর আমরা জানি বিশ্বজগতের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, বিশ্বজগৎ পুরোপুরি তার নিজের গতিতে চলছে। এরপর বলা হয়েছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 91 যে আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার অন্য কোনো শরীক নেই। যদি আল্লাহ ব্যতীত আরো অনেক ইলাহ থাকতো তাহলে প্রত্যেক ইলাহ নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, একে অন্যের উপর প্রাধান্য দেখাতো। আর সেজন্য ঈশ্বর অবশ্যই থাকবেন মাত্র একজন। আপনারা ভালো করে দেখবেন পৃথিবীর যেসব ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হয়েছে, সবগুলো ধর্মে আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে, যে সর্বশক্তিমান ঈশ্বর একজন। যে ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে সেগুলোর প্রত্যেকেই আসলে এক ঈশ্বরের কথাই বলেছে সব সময়। একেবারে উপরের স্তরে, নিচের স্তরে হয়তো অন্যরকম হতে পারে, তবে উপরের স্তরে প্রত্যেক ধর্মই মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদি ভালো করে দেখেন আল্লাহ যে কিতাবগুলো পাঠিয়েছেন সেগুলোতে ঈশ্বরের সত্যিকারের ধারণা সম্পর্কে বলা হয়েছে, তবে পরবর্তীতে এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, কথাগুলো বদলে দেওয়া হয়েছে, নতুন কথা ঢুকানো হয়েছে। কেন? মানুষ নিজের প্রয়োজনেই এগুলো বদলে দিয়েছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য। আর কিছুদিন পরে এই ধর্মগুলো এক ঈশ্বরকে বাদ দিয়ে বহু ঈশ্বরে বিশ্বাস করা শুরু করলো। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79 فويل للذين يكتبون الكتاب بأيديهم. Woe to those who write the book with their own hands. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون. দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। তাদের হাত যা রচনা করে তার জন্য শাস্তি তাদের, আর যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। পবিত্র কোরআন বলছে মানুষ আল্লাহ তাআলার আসমানি কিতাবকে বদলে ফেলেছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য। তারা যে রচনা করে বা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। এছাড়া কিছু ধর্ম আছে যেমন বৌদ্ধ ধর্ম, কনফুসিয়ানিজম, তারপর তাওইজম, যেগুলোতে ঈশ্বর সম্পর্কে বলা হয়নি। তারা ঈশ্বরের অস্তিত্বকে নিশ্চিত করেনি, আবার বাতিলও করে দেয়নি। এগুলোকে বলা হয় অজ্ঞেয়বাদী ধর্ম। এবারে আরো কিছু ধর্ম আছে যেমন জৈন ধর্ম, এগুলো নাস্তিক্যবাদী। এসব ধর্ম ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে। এবারে নাস্তিকের কাছে কিভাবে প্রমাণ করব বা অজ্ঞেয়বাদীর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন? আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন কি আল্লাহ তাআলার বাণী পার্ট 1 এবং 2। এই লেকচারটা দিয়েছিলাম প্রায় 2 বছর আগে এই অডিটোরিয়ামেই। 2 বছর আগে একই অডিটোরিয়াম, বিড়লা মাতশ্রী। সেখানে আমি প্রমাণ করেছি নাস্তিকের কাছে, অজ্ঞেয়বাদীর কাছে, তারপর মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন হোক সে একজন বিজ্ঞানী, সবার কাছে যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি পবিত্র কোরআনের উপর ভিত্তি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। যদি জানতে চান নাস্তিক বা অজ্ঞেয়বাদীর কাছে কিভাবে প্রমাণ করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন পার্ট 1 আর পার্ট 2। ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করি তাওহীদে।
তাওহীদ মানে শুধু এক ঈশ্বরেই বিশ্বাস নয়, শুধুমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করলেই চলবে না, এই শব্দটার ব্যাপক অর্থ আছে। তাওহীদ মানে একত্ববাদ, এক ঈশ্বরে বিশ্বাস রাখা। এই শব্দটা এসেছে আরবি শব্দ ওয়াহাদা থেকে, যার অর্থ একত্রিত করা, একতাবদ্ধ হওয়া, সবাই মিলিত হওয়া। আর তাওহীদের মোট 3টা ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়া। এটা এসেছে আরবি শব্দ রব থেকে, যার অর্থ প্রভু, পালনকর্তা, রক্ষাকর্তা। এর অর্থ এক আল্লাহর ব্যাপারে একতা বজায় রাখা। আর এখানে মূল ধারণাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব আছে এমন সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন, কিন্তু সব কিছু আর সব মানুষই তার উপর নির্ভরশীল। তিনি সার্বভৌম, আর অন্য যা কিছু আছে সবকিছুই নির্ভরশীল এবং সেগুলো ক্ষণস্থায়ী। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে একতা বজায় রাখা। এই ক্যাটাগরিতে মূলত 5টা পয়েন্ট আছে। 1 নম্বর, আল্লাহকে সেই নামে ডাকতে হবে যে নামে আল্লাহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বর্ণনা দিয়েছেন। 2 নম্বর, আল্লাহকে সেই নামে ডাকতে হবে আল্লাহ তার নিজেই নিজেকে যে নামগুলো দিয়েছেন। কেউ একটা বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল গাদির, যিনি রেগে থাকেন। যদিও কোরআন বলছে রেগে ওঠেন, তবে এটা একটা বিশেষ সময়ে। আপনি বলতে পারবেন না যিনি রেগে থাকেন, কারণ আল্লাহ এবং তার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে বর্ণনা করেননি। 3 নম্বর, মানুষের কোনো বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না। যেমন কিছু ধর্ম বলছে সর্বশক্তিমান ঈশ্বর বিশ্বজগৎ সৃষ্টির পরে বিশ্রাম নিয়েছিলেন, তিনি ক্লান্ত ছিলেন। কিছু ধর্ম বলছে যে অনুশোচনা করেছিলেন। এই অনুশোচনা করা, ক্লান্ত হওয়া, এই কাজগুলো আসলে আমরা মানুষরা করে থাকি, আল্লাহ তাআলা করেন না। এভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে, সেটা সূরা শূরা অধ্যায় নম্বর 42 আয়াত 11 বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ কোনো কিছু আল্লাহর সাদৃশ্য নয়, তার সাদৃশ্য আর কিছুই নেই। এখানে আরো বলা হয়েছে তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন। তবে আল্লাহর এই দেখা বা শোনা, এটা আমাদের মানুষের মতো দেখা শোনা নয়। কারণ কিছু শুনতে গেলে শব্দ তরঙ্গের প্রয়োজন হয়, আমাদের কানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলার এইসব জিনিসের প্রয়োজন হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দেখেন আর শোনেন, সেটা আমাদের মানুষদের দেখা আর শোনার চেয়ে আলাদা। 4 নম্বর পয়েন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বৈশিষ্ট্য তার সৃষ্টিকে কখনোই দেওয়া যাবে না। যেমন আপনি বলতে পারবেন না যে একজন মানুষ